তো এখন বেরোলাম, এবার যাব হাতিবাগান আজকে SIR এর জন্যে। তো আমারটা হয়ে গেছে, আমি অনলাইনে করে নিয়েছি। এবার ওই যেটা একটা মানে বলবো সার্টিফিকেট, যেটা কাগজটা দিয়েছে সেটা এবার দেখিয়ে মানে দেখাবো, সেই জন্য একটু টেনশানে রয়েছি, ঠিক হলো কি না হলো সেই জন্য। মানে দেখো, যেতে গিয়ে প্রথমেই বাধা বিড়াল কাটলো। কথায় বলে যা শেষ ভালো তার সব ভালো। তো সেই অবস্থায় হচ্ছে আমার, বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন রাস্তায় উঠতেই বিড়াল কাটলো। আচ্ছা ঠিক আছে, তখনই আমি ভাবলাম যে গেল আজকে সারাটা দিন। তারপরে এবার এখানে আসলাম, এসছি বিওলো কাছে। আমি অনলাইনে করেছিলাম SIR কাজটা, আমি অনলাইনে করেছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে কি না সেটা একটু জানা দরকার। আগে আমি ফোনে কথা বলে ওনাকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়েও দিয়েছিলাম অনলাইনে যেটা করেছি ওই কপিটা। তো তারপরে এইবার কতক্ষণে যাব যাই হোক এই ল্যাটকিস ধরে তারপরে খান্নায় নামলাম। আর বাসে উঠে সব থেকে মানে এত রাগ হচ্ছিল, এত দুঃখ হচ্ছিল নিজের মনে মনে, যে কপালটাই কেমন খারাপ, যে ভাবছি আমার পরে যারা আছে সবাই একে একে সিট পেয়ে গেল, আমি পেলাম না। তারপরে কী করবো, দাঁড়িয়ে যাই হোক চলে আসলাম খান্নায় নেমে। রাস্তার ওপরেই বিয়েলো ওরা যেখানে বসেছেন রাস্তার ওপর, সেখানে কাজ টাজ মিটিয়ে এবার এখন এই বাড়ি থেকে যাচ্ছি। যার সব ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সব ভালো, সেটা কথাতেই একটা প্রবাদ আছে, যার শেষ ভালো তার সব ভালো। তো মোটামুটি শেষটা কিন্তু খুব ভালোভাবেই সম্পূর্ণ হলো। তো চলো বাড়ি থেকে আমি আসছি, দুজন কাস্টমার দেখা হলো। এবার জিজ্ঞেস করছে কোথায় গেছিলে দিদি, তাই আমি বলছি গেছিলাম স্যারের কাছে। তো ওরা দেখে অবাক হলো, স্যারের কাছে গেছে, ওদিকে পাম্প চলছে, ওদিকে আর যাওয়া যাবে না, স্যারের কাছে গেছিলে, তুমি কি আবার কিছু পড়ছো নাকি? তা আমি বললাম আরে না বাবা, SIR। তা SIRটা ভেঙে যে বলতাম তবে বুঝতে পারতো। তো চলে এসেছি 4টের সময় এসে, মানে জাস্ট আমি দোকান খুলছি আর মানে লকটা খুলছি আর দেখি কাস্টমার এসে দাঁড়িয়ে আছে। তো এইসবে খুলছো? আমি বলছি হ্যাঁ এইসবে খুলছি। যাক ভালো, বউনিটা হয়ে গেল। তারপরে আবার বন্ধ করে আবার আসছি, একটু শাড়িটা ছেড়ে টেরে তারপরে যাব পার্লারে। তো আবার একটা কাস্টমার, মানে দোকান থেকে বেরিয়ে তালা দিয়ে দুপা আসতে না আসতেই আর একটা কাস্টমার, কী গো বন্ধ নাকি? না না এই তো বাড়িতে যাচ্ছিলাম। তো চলো কী করবে? না চুল বাঁধবো। তারপরে আবার সেটা চুল বেঁধে দিয়ে তারপরে এই এখন আবার বাড়িতে যাচ্ছি। এবার আর একজনের সঙ্গে এখন আবার দেখা হলো, বাড়ির মুখে ঢুকবো। তাই বলছি কোথায় গেছিলে দিদি এত সেজে গুজে? আচ্ছা স্যারের কাছে। আরে তুমি সবাই স্যারের কাছে, মানে শুনেই সবাই হয়ে যাচ্ছে স্যারের কাছে। তো চলো বন্ধুরা, এবার আমি বাড়ি ঢুকবো। সারাদিন অনেক স্যারদের সঙ্গে দেখা হলো, কথা হলো, আর এবার দেখো বাড়ি ঢুকবো। বাড়ি ঢুকে এখন একটু ঘরে লাইট টাইট দেবো, সন্ধে হয়ে গেছে, দিয়ে তারপরে আবার এখন কোনো রকমের ড্রেসটা ছাড়বো, ছেড়েই আগে দোকানে পালাবো, কেন সন্ধে হয়েছে আর বেশি ওয়েট করা যাবে না। তো চলো টাটা। চলো বন্ধুরা, দেখো সন্ধে হয়ে গেছে, ঘরে ঢুকে লাইট টাইট সব দিলাম, টিভিটাও চালালাম।
ওহো, টিভিটা চালিয়ে দেখি কি এক যে খবরে দিচ্ছে যে শ্বশুরকে বাবা সাজিয়ে তার মানে আইডি বানিয়েছে, ভোট ভোট টোট দিচ্ছে। যাই হোক, অনেক কিছু ও আর বাড়াচ্ছি না আমি, তো ভিডিওটা খুব ছোট করে করছি। আর সেই তাতেই মনে হলো যে একদম ঠিক করেছে। কেননা বিয়ের পরে ছেলেদের শ্বশুর শাশুড়ি সব কিছু হয়েছে, পরম আত্মীয়, মাতা পিতা, এর ওপরে কিছু হতেই পারে না। সব দেবদেবীকে ছেড়ে হার মানিয়ে যাবে, শ্বশুর শাশুড়ির ওপরে কিছু হতে পারে না। তো আর ছেলের মারা কষ্ট করে নাকি? তারা তো আগেকার দিনে পোস্ট অফিস থেকে ডেলিভারি দিয়ে গেছিলো, পোস্টম্যান বাড়িতে খামে করে ভরে দিয়ে গেছে। এখন যত কষ্ট করতে হয় মেয়ের মায়েদের, জন্ম দিতে কষ্ট হয়, 10 মাস 10 দিন পেটে ধরেছে, 20-22 বছর পর্যন্ত তারা মানুষ করেছে। আর ছেলের মায়েদেরকে ছেলে কিচ্ছু করতে হয়নি, ছেলে এমনি এমনি তারা মানুষ হয়ে গেছে, আর বউগুলো এমনি এমনি পেয়ে গেছে।